আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বার ভুলে যাই, কি বার? বুধবার, এই না মঙ্গলবার, মনে পড়েছে মঙ্গলবারের এখন অনেকটা বেলা হয়ে গেছে, 12টা 15 বেজে গেছে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। অন্যদিন 6:30, 7টা, 7:30 এরকম টের পাই, আজকে টের পাইনি একদম টানা। আসলে গতকালকে একটু খাটাখাটিটা বেশি হয়ে গেছিলো, সারা দুপুর একটু রেস্ট করতে পারিনি, রাত্রে শুয়েছি একদম মানে যারা স্যার ঠাস খালাস এরকম একটা ব্যাপার হয়েছে। আর সকালবেলাও টের পাইনি, যাই হোক টের পাইনি, ভালোই হয়েছে, ঘুমটা কমপ্লিট হয়েছে, শরীর এখন ঠিক আছে। আর এই তো সকালবেলা উঠে যা যা কাজকর্ম থাকে, একটা চাদরও ভিজিয়েছিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচতে। ঘরে যা যা কাজ থাকে সমস্ত কমপ্লিট, আমার ভিডিও এডিট আপলোড সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে এসেছি, এখানে বাসন কোসনও গোছানো হয়ে গেছে, এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছি, সবই হয়ে গেছে। এবার রান্নাবান্নায় হাত দেবো। 2টো কড়াই আজকে বার করেছি জানো তো। আর আজকে আমি এখন স্নান করিনি, করবও না, আজকে একেবারে বিকেলে স্নান করবো। দেখেছো তখন আইসক্রিম এনেছিল, খায়নি, ভুলেই গেছি। এখন বলবে ও আজকে খিচুড়ি হবে। যা গরম পড়েছে, বেশ ভালো গরম পড়েছে, এই গরমের মধ্যে খিচুড়ি, কিন্তু কিছু করার নেই। বেচারা প্রায় বলে যে ওর লাবড়ার তরকারি দিয়ে, মানে পাঁচমিশালি তরকারি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, আমরা ভালো লাগে। তো আজকে সেই পাঁচমিশালি তরকারি করব, তাই জন্য ইন্দ্র বললো যে খিচুড়ি করে ফেলাম। ঠিক আছে। আর কালকের চাটনিও আছে, একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, ব্যাস, একদম ভোগের রান্না আজকে। তো তাই জন্য বিকালে স্নান করব। তার কারণ হচ্ছে আজকে আমি শ্যাম্পু করব আর বাথরুম পরিষ্কার করব। কাজেই আজকে যদি কোনো রকম রান্না থাকতো তাহলে আমি আগে ওই দিকটা সারতাম, কিন্তু আজকে পাঁচমিশালি তরকারি হতে সময় লাগে। যদিও সবজি কাটা আছে, তবু ওই সবজি মুছতে না অনেক সময় লাগে, খিচুড়ি হবে। তো আজকে এদিকটা সেরে, খাওয়া দাওয়া সেরে, তারপরে বিকেলে শ্যাম্পু করে স্নান করব, বাথরুম পরিষ্কার করে। তাই জন্য আজকে স্নান টান করিনি। তো এই তো চলো বসিয়ে দিয়ে এবার এক এক করে সবজিগুলো বার করি। কালকে দই পেতেছিলাম না, সকালবেলা দইটা বার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দইটা এত সুন্দর বসেছে না, এই দেখো কি একদম পুরো জমাট বাঁধা দই আছে, দারুণ সুন্দর বসেছে। আসলে কালকে দোকান থেকে দইটা নিয়ে এসেছি না, মাঝে মাঝে না এরকম দইটা চেঞ্জ করতে হয়। আমি তো ঘরের থেকে যেটুকু থাকে ওটা দিয়েই আবার দই বসাই, তো লাস্টের দিকে কেমন যেন হয়ে যায়। মাঝে মাঝে এরকম দোকান থেকে দই নিয়ে এসে দই বসাবো। দইটা খুব সুন্দর বসেছে। চলো ভাগ্যিস সব সবজিগুলো কাটা ছিল, রক্ষা। আজকে আর কিচ্ছু কাটতে হবে না, এই যে সব কাটা আছে, সব কাটা সবজি। কি যে ভালো লাগছে, এখন এই সবজি কেটে রান্না করা সম্ভব হতো না কোনো মতেই না। ওইটা লাগবে না, ব্যাস। এগুলো এখন সব বার করে ধোবো। এখানে সবজিটা চাপা দিয়ে রেখেছি, এটা মজতে প্রচুর সময় লাগবে, ওই গ্যাসে সরিয়ে নিয়েছি। আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে না খিচুড়িতে একটু নারকেল বাটা দিয়েছি, নারকেল দিলে না খিচুড়িতে টেস্ট হয়। আদা বাটা, নারকেল বাটা, জিরে বাটা, মশলা কষে গেছে। এই যে ডাল চাল, মুগ ডাল ভেজে তুলে রেখেছিলাম, এবার একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। এখন বাজে 1:30। এদিকে তরকারিটাও চাপা দিয়ে রেখেছি, খিচুড়িতেও জল দিয়ে দিয়েছি, ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে খিচুড়িও রেডি হয়ে যাবে। তাতান গেছে স্নান করতে। তোমাদের মধ্যে অনেকে আগের দিন জিজ্ঞাসা করছিল, আমি বলেছিলাম যে পাঁচমিশালি তরকারিতে আমি ঝিঙে দেই না, তোমরা বলেছিলে যে ঝিঙা কেন দাও না, ঝিঙে দিলে ভালো হয়। ঝিঙাটা আমি কেন দেই না বলো তো, ঝিঙেটা একটু জলসা সবজি, তো জল ছাড়া সবজি, তো তাই জন্য দেই না। আমার কাছে মনে হয় কি, জলসা সবজি দিলে যদি তরকারির স্বাদটা মানে জলসা জলসা হয়ে যায়, এই জন্য ঝিঙেটা দেই না। দিলে দেওয়া যায়, আমি এই জন্য দেই না, আর কোনো কারণ নেই। আজকে সমানে এখান থেকে একটার পর একটা হেলিকপ্টার চলেই যাচ্ছে। ওই দেখো একটা হেলিকপ্টার, ওই যে এরকম কন্টিনিউ পর 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 সকাল থেকে অনেকগুলো হেলিকপ্টার গেল, এরকম সচরাচর যায় না। যাক, বারান্দায় এসেছিলাম জামা কাপড় মেলতে, ওই দেখো আবার আরেকটা যাচ্ছে।
এরকম কন্টিনিউ যাচ্ছেই পরপর পরপর, মানে মিনিট মিনিট বাদে বাদেই যাচ্ছে, একবার এদিক থেকে এদিক, আবার ওদিক থেকে এদিক। এই যে সব জামা কাপড় মেলে দিলাম, আজকে বিছানার চাদর ভিজিয়েছিলাম, সব মেলা হয়ে গেছে। আর এই ঘরের জানলা টানলা সব দিয়ে রেখেছি, তাপ ঢুকছে। ওই তো তুই দিয়েছিস। তাতান এখন স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে, দেবে আর কি। আর এদিকে এই যে খিচুড়ি প্রায় হয়েই গেছে, তরকারিটা দেখতে হবে কি খবর। এদিকে খিচুড়ি হয়ে গেছে, নামানোর আগে একটু ভাজা মশলা দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তরকারি এখানে এক বাটি হয়েছে, এখানটা রেখেছি, এটা এখন খাওয়া হবে। আর রাতের জন্য না তুলে রেখেছি, অনেকটা হয়েছে, এটা দিয়ে বলছে রাতে রুটি দিয়ে খাওয়া। আমার স্নান করে আসার কথা কখন, অথচ আমি ঢুকতেই পারছিলাম না। দেখো নর্মাল স্নান হলে ঢুকে পড়তাম, যে 5-10 মিনিট লাগবে, কিন্তু আমি জানি আজকে আমার 1 ঘন্টা সময় লাগবে, কাজেই ঢুকতে পারছিলাম না। কারণ তাতান পড়তে বেরোবে, ইন্দ্র বেরোবে, দরজা দিতে হবে, মানে তারপরে এই কাজ ওই কাজ টুক টুক করতে 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 মানে ঢুকতেই পারছিলাম না। মাঝখানে তো কিছুক্ষণ সময় এমন হলো যে আমি বসে বসে মোবাইল দেখছি, ঢুকতে পারছি না, কারণ আমার তো 10-15 মিনিটে হবে না। এবার ওরা বেরোবে, দরজা দিতে হবে, ব্যাস এই করে করে আমি এই অবশেষে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে এই বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। বেরিয়ে সন্ধে দিলাম, কি বলবো আর। আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, তাতান পরের থেকে আসবে, হয়তো আরো আধা ঘন্টার মতো সময় আছে। তো আজকে তাতানকে নিয়ে একটু বেরোবো, তো তাই জন্য ভাবছি রুটিটা, আটাটা আগে মেখে রাখি, যদি তাতান চলে আসে তাহলে এসে রুটি করবো। আর যদি দেখি আটা মাখার পরেও তাতান আসেনি, তাহলে রুটিটা করে রেখেই যাবো, তাহলে সুবিধা হবে। রাত্রে এসে আর কিছু করতে লাগবে না, কারণ বাইরে বেরোলে কি কতটা কি সময় লাগে না লাগে তো বলা যায় না। আর এসে না, সত্যি কথা বলতে এক জায়গা থেকে এসে আর কিছু করতে ইচ্ছা করে না। মনে হয় কি রেডি করা খাবারটা থাকলে একটু খেতে বসে পড়তাম, ভালো হতো। আর দুপুরের তো সেই তরকারি আছে, নিরামিষ পাঁচমিশালি সবজি, ওটা দিয়েই রুটি খাওয়া হবে। তাই জন্য একটুও বসিনি, আর স্নান করে এসে সন্ধ্যা দিয়েই এখানে আটা মাখতে চলে এসেছি। দেখি রুটিটা পারলে করে রেখে গেলে খুব ভালো হয়। তাতান চলে এসছে, আর এদিকে আমার রুটিও হয়ে গেছে সব। বিশাল বড় একটা কাজ সারা হলো। হ্যাঁ, এইটা করে বেরোতে পারলে আমি নিশ্চিন্ত, যে রাতের খাবারের চিন্তা আর করতে হবে না। ব্যাস, রুটি হয়ে গেল। আর এদিকে দেখো তরকারি এখানে একটুখানি রয়েছে, আর এটা তো পুরো ধরাই আছে। এই হচ্ছে রাতের খাবার দাবার ব্যবস্থা হলো। 7:30 বাজে। আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করে পুরো রেডি হয়ে নিয়েছি, চুলটা না এখনো ভেজা। আর এদিকে তাতান বলছে পড়ার থেকে এসে খিদে পেয়ে গেছে। আমি প্রথমে বললাম রুটি খা, বলে না রুটি খাবো না, এগ রোল খাবো। দেখ অনেক কিছু তর্ক বিতর্ক হওয়ার পর লাস্টে যে রুটি খেতে বসেছে। খুব ভালো করলি কাজটা, এবং এটাই বলেছিলাম যে দুটো রুটি খেয়ে যা। ওখানে বেরিয়েই সঙ্গে সঙ্গে ওর যা খিদে পেয়েছে, ও বলছে আগে আমি রোল খাবো, তারপরে যেই কাজে যাচ্ছে সেই কাজ করবো। এটা কোনো যুক্তি নেই। এই যে খেয়ে বেরোলি, তোর পেটও ভর্তি, মন শান্তি, সব ঠিক মতো। এবার যদি তোর বাইরে কিছু পেতে ইচ্ছা করে পরে খাবি। যাই হোক, ওকে রুটিটা দিয়ে আমি নিশ্চিন্ত, যা খেয়ে দিয়ে বেরোচ্ছে। চলো, আমি তো রেডি, ওদিকে তাতান রেডি হচ্ছে, খেয়ে উঠলো। আমি একদম শান্তি যে ও খেয়ে দিয়ে বেরোলো, নাহলে না রাস্তায় বেরিয়ে বিরক্ত করতো। খিদে পেয়েছে জিনিসটা শান্তি মতো করতেই পারতাম না, যেই কাজে যাচ্ছি। এবার বলি কোথায় যাচ্ছি। তাতানের ঠুঠু মানে আমার ভাসুর দাদা টাকা দিয়েছে পুজোর জামা কাপড় কেনার জন্য, তো সেটার উদ্দেশ্যেই বেরোচ্ছি। তবে জামা কাপড় কিনবো না অন্য কোনো প্রয়োজনীয় জিনিস কিনবো সেটা এখনও বুঝতে পারছি না। হ্যাঁ, 90% ডিসিশন নিয়ে নিয়েছি। তাও হয় না, বাইরে বেরিয়ে অনেক সময় হয় না, ডিসিশন চেঞ্জ হয়, তো সেটার জন্য 10% রেখে দিয়েছি। কিন্তু 90%
ডিসিশন নিয়েছি যে তাতানের জন্য একটা ঘড়ি কিনবো। কারণ হচ্ছে তাতানের ঘড়ি নেই বলতে স্মার্ট ওয়াচ আছে, কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে গেলে স্কুলে ঘড়িটা খুব দরকার, তো টাইম দেখার জন্য। তো সেরকম কোনো ঘড়ি নেই। তো ভাবছি জামা তো অনেকগুলোই হলো জামা কাপড়, তো জামা না নিয়ে দাদার টাকাটা দিয়ে একটা ঘড়ি কিনে দেবো। তো এটা উদ্দেশ্য করেই বেরোচ্ছি, তারপর দেখা যাক বাইরে বেরিয়ে কী হয়। চলে এসছি আমরা চিড়িয়ামোড়, রয় অপটিক্যাল অ্যান্ড ওয়াচ কোম্পানি। হ্যাঁ যায়। বেল্ট কাটিয়ে ছোট করা যাবে, কাটতে হবে না, স্লাইডার আছে আগে পিছে হবে। দেখো এটা বেশি ইউনিক লাগছে এটার থেকে, দেখো এটা বেশি ইউনিক লাগছে এটার থেকে। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার মেহেন্দি করবি? চল, আমাদের ঘড়ি কেনা হয়ে গেছে, গেছি বেশিক্ষণ লাগে নেই, তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছে। চলো এবার একটু ফুচকা খাবো, আর ও মেহেন্দি কিনবে বলছে। কানের কিনবি? না না, কানের তো বেশি মেহেন্দি। ব্যারাকপুর চিড়িয়ামোড় পুজোর আগে একদম ফাঁকা, এখন মানুষ আর ব্যারাকপুর থাকে না, দূরে চলে যায়। তাকে ফুচকা খাই, দাও তুই খাবি? আমাদের ঠিকানাটা মনে রাখবেন, সম্রাট গাড়ার কিনতে এসছি। নে, কোনটা? এটা ভালো না এটা ভালো? তোর যেটা ভালো লাগে তুই সেটা নে। দেখ দুটোই না, নে। এখন আবার কুলফি কিছু খাবে না? কত? কামড়ে আইসক্রিম কামড়ে খায় কেউ? দাঁত পুরো শিনচিনিয়ে ওঠে, খেতে পারি না। কি সুন্দর ফুলের তোড়াগুলো, যত ভিড় সবে ফুচকার দোকানে। কেন মেহেন্দি নেবে? যা গিয়ে বল, মেহেন্দি বল। ফ্রুটি কিংবা মাজা? ফ্রুটি খাবি? কত? লাইটিং স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে, গেট সুন্দর 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 সুন্দর, এগুলো দেখলেই মন ভরে যায়, তাই না? এই যে এটা গেট, সাইড দিয়ে চল, এখান দিয়ে চল, ঢুকে পড়ি নাকি? হ্যাঁ, এই রাস্তাটা আসাই হয় না, ওদেরকে রাস্তা খারাপ বলে এখানে ঢুকলাম, ভেবেছি হয়তো অন্ধকার হবে, কিন্তু না, পুরো আলো আলো। যা না হেঁটেছি তার থেকে আমি না একটু হাঁটতে পারি না, এটা আমার রোজকার হাঁটা। পায়ের কড়াগুলো ব্যথা করছে আমার, ওই যে গুফোগুলো। তুমি হাঁটো না? ওই জন্য তো হাঁটতে পারি না রে। এই যে আমাদের ব্যান্ডেল, আমাদের পাড়ায়, এই যে এটা এখন ইনকমপ্লিট, হচ্ছে কাজ এখনো। মানে কি লাইন থাকবে ভাবো? হ্যাঁ, এখন দেখিনি, চলে আসে। ভেতরে ঠাকুরও তৈরি হচ্ছে, এখানেই তৈরি হচ্ছে। তৈরি করে একেবারে মনে হয় না, এখানেই তৈরি হচ্ছে। যা ঠান্ডা না না, উপরে উপরে দিয়ে যাও। আমি এখন উপরে যাবো না কিন্তু। এখানে এসছে ঘড়ি দেখাতে টুটুকে।
পাশে ভাইও আছে, ভাইকে দেখানো যাচ্ছে না। ভাই এখন কুরকুরে নিয়ে ব্যস্ত। বুঝতে পারছিস না? ওই তো আমার চয়েস এটা, ওর পছন্দ। আমি অন্য পছন্দ করছিলাম বলে জিনিসটা নিচ্ছ কার জন্য? আমার তোর জন্য বলে। আমার কোথায় এটা? তোরও ব্ল্যাক? ওটা বেল্ট আলাদা। না না বলছে ব্ল্যাক, দুজনেরই ব্ল্যাক, তাই বলছে। এখন বেজে গেছে 10টা। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। নিচে বসে কিছুক্ষণ গল্প করলাম, মাকে দেখালাম, দাদাকে দেখালাম। আর ইন্দ্র এখনো আসেনি বাড়িতে। তারপরে এই ওপরে এলাম, এসে জামা কাপড় ছাড়লাম। আর তাতান আজকে কি কি কিনেছে দেখিনি। এই যে একটা মেহেন্দি কিনেছে, এই প্রথম তাতান মেহেন্দি কিনলো। আর ওর মেহেন্দি পড়ার ইচ্ছে হলো। ও কোনোদিন এসব শখ দেখায়ও নি, ওর মনে আসেও নি, বলেও নি। এই প্রথম বললো মেহেন্দি কিনবো। তো এই যে মেহেন্দি কিনেছে, দেখা যাক কবে পরে। আর এই যে টুকটাক কিছু ক্লিপ গার্ডার, এই যে এই ক্লিপটা কিনেছে, এটা বাড়িতে পরার জন্য। ওর চুল ভালো করে টাইট করে আটকাতে চায় বাড়িতে খোপা করে, কিন্তু চুল খুলে যায়। তারপর নাচে তো, নাচতে টাচতে গেলে চুল খুলে যায়। তাই জন্য ও চাইছিল একটু বড় টাইপের আর টাইট যাতে হয়, যাতে চুল না খোলে। তাই জন্য যেটা বাড়িতে পরার জন্য। আর ক্লিপটা বেশ ভালো টাইট আছে। এই যে ক্লিপটা দেখতেও সুন্দর, বেশ আমারও পছন্দ হলো। এই একটা ক্লিপ নিয়েছে, আর এই যে দুটো গার্ডার কিনেছে। এই আমরা যেটা উদ্দেশ্য করে গেছি সেটাই কিনেছি। এই যে ওর জন্য ভাবলাম জামা কাপড় তো অনেক হয়েছে, তো একটা ঘড়ির দরকার আছে। ভেবেছিলাম পরে অন্য সময় কিনে দেবো, তো দাদা যখন দিল টাকাটা, তো ভাবলাম তাহলে এটা দিয়ে ঘড়িই কিনি। সোনাটারই কিনেছি। এই যে ঘড়ি রাখার এটা বেশ সুন্দর কাপটা। ওকে বলেছি এটা মেনটেন করবি, এটার মধ্যে রাখবি, তাহলে জিনিসটা ভালো থাকবে সব সময়। এই যে আরো অন্যান্য কালার দেখেছিলাম, হোয়াইট ছিল, তারপর নর্মাল গোল্ডেন কালার তো নেবেই না বলে দিয়েছে। একটা তামাটে তামাটে কালার হয় না, সেটাও ছিল। তো ওর ব্ল্যাক পছন্দ। এই যে ব্ল্যাকই নিয়েছে, এরকম। এই যে এরকম ডায়াল, ঠিক আছে। এই যে দেখো ভালো করে, এরকম চেন, ঠিক আছে। এই হচ্ছে ওর টুটুর তরফ থেকে তাতানের পুজোর গিফট, ঠিক আছে। ঘড়ি টুটুকেও দেখালাম, টুটুরও পছন্দ হয়েছে, মাও পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো চলো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ রান্না বান্না তো করে দিয়েই গেছি। এই যে কি নিশ্চিন্ত লাগছে যে রান্নাটা সারা, না হলে এসে এখন আর করতে ইচ্ছা করে। তার মধ্যে যা গরমটা পড়েছে। আজকে হচ্ছে রাত পোহালেই ভোরবেলা মহালয়া। তো আগাম মহালয়ার তোমাদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মহালয়ার দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও। আমি কিভাবে কাটাই সেটা তো তোমরা দেখতেই পাবে নেক্সট ব্লগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।